তাহলে বন্ধুরা, আশা করি গত ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তবে একটা সমস্যা হলো যে তোমরা কেউ কিছু কিন্তু বলছো না। কেউ কিছু না বললে, মানে তোমাদের কোনো প্রবলেম যদি না বলো বা তোমাদের নতুন কোনো জিজ্ঞাসা থাকলে সেটা যদি না বলো, তাহলে আমরা ঠিক উৎসাহটা পাই না। তো যাই হোক, মেন্ডেলের এক সংকর জনন গতদিন আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করব। তো দ্বিসংকর জনন আলোচনা করার আগে কয়েকটা জিনিস আমি গত ভিডিওতে বলিনি। সেটা ছিল প্রকট গুণ, প্রচ্ছন্ন গুণটা কি, সেটা আমি এই জায়গাতে আলোচনা করতে গিয়ে কিন্তু একটু বলে দেব। তো চলো শুরু করা যাক আমাদের যে আজকের যে পাঠ, সেটা দ্বিসংকর জনন। তো দ্বিসংকর জনন আর এক সংকর জননের মধ্যে একটাই পার্থক্য। এক সংকর জননে আমরা কি করেছিলাম, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলাম, সেখানে লম্বা এবং বেটে ছিল। এইখানে দ্বিসংকর জননটা হচ্ছে যেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে আমরা কাজ করব। আর এই দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য হিসেবে মেন্ডেল কি নিয়েছিল, সেটা ছিল হলুদ এবং গোলাকার, যেটা প্রকট গুণ ছিল, আর সবুজ এবং কুঞ্চিত, যেটা প্রচ্ছন্ন গুণ ছিল। এই বৈশিষ্ট্য দুটোকে নিয়ে, দুই জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে তিনি কাজ করেন এবং কাজ করে তিনি প্রথমে তাদের মধ্যে ইতর পরাজয় ঘটান। ইতর পরাজয় ঘটানোর ফলে F1 জনুতে সমস্ত গাছে তিনি হলুদ এবং গোলাকার পান। এই হলুদ এবং গোলাকার যে গাছগুলো পেলেন, এই গাছগুলোকে বড় করে তার ফুলগুলোর মধ্যে কি করলেন, তিনি ইতর পরাজয় ঘটালেন। এবং ইতর পরাজয় ঘটানোর ফলে তিনি দেখলেন যে বৈশিষ্ট্যগুলো যখন অপত্যে সঞ্চারিত হচ্ছে, তখন গ্যামেট গঠন সময় তারা পরস্পর পৃথক হচ্ছে তাই নয়, তারা পরস্পরের সঙ্গে, বিপরীত বৈশিষ্ট্যগুলোর সঙ্গে পরস্পরের সঙ্গে যত রকম সম্ভাবনা থাকে তাদের সঙ্গে মিশে যাচ্ছে। যার ফলে আমরা এখানে 4 ধরনের ক্যারেক্টার দেখতে পাবো। একটা প্যারেন্টাল ক্যারেক্টার, অর্থাৎ হলুদ গোল পাবো, যেটা 9টা পাবো আমরা। সবুজ কুঞ্চিত আমরা 1টা পাবো। আর হলুদ কুঞ্চিত, যেটা আমরা 3টে পাবো, যেটা ব্লেন্ডিং মিশে গেছে। আর সবুজ গোল, এটাও মিশে গেছে, এটাও আমরা 3টে পাবো। অর্থাৎ এই 4 ক্যাটাগরি 9:3:3:1 আমরা এই পরীক্ষার রেজাল্টটা পাবো। তো এসো আমরা দেখি। আমরা আজকে খাতা কলমে বোঝার চেষ্টা করব। তোমাদের জন্য আমি খাতা কলম আজকে ব্যবহার করেছি, দেখি কতটা সাকসেসফুল হয়। তারপর পরবর্তী ভিডিওগুলো আবার দেখা যাবে। তাহলে চলো আমরা খাতা কলমের সাহায্যে লিখে লিখে আজকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে আজকে আলোচনা করব দ্বিসংকর জনন নিয়ে। তা দ্বিসংকর জনন আলোচনা করার আগে আমরা জেনে নিই যে দ্বিসংকর জনন কাকে বলে, অর্থাৎ সংজ্ঞাটা কি। সংজ্ঞাটি হল দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য যুক্ত একই প্রজাতির জীবের মধ্যে
শঙ্করায়নকে দ্বিশঙ্কর জনন বলে। তাহলে কি হলো বন্ধুরা, যেখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য, এটা মাথায় রাখতে হবে, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য এইরকম একই প্রজাতির জীবের মধ্যে যখন মিলন ঘটে বা সংকর হয়, তখন সে প্রক্রিয়াটাকে বলা হচ্ছে দ্বিশঙ্কর জনন। তো এই দ্বিশঙ্কর জননের জন্য মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিয়েছিল সেটা হচ্ছে, একটা হচ্ছে তোমার যে বিশুদ্ধ হলুদ গোলাকার বীজ, অপরদিকে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজ। এই হলুদ গোলাকার বীজের জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর আর, এটা হচ্ছে জিনোটাইপ। বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজ স্মল ওয়াই স্মল আর। এদের মধ্যে থেকে কি গ্যামেট আসতে পারে? ওয়াই আর, এটা হবে কি গ্যামেট। এখান থেকে কি আসতে পারে? ওয়াই আর। এই দুটো মিলনের ফলে কি তৈরি হচ্ছে? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তা এইখানে যে উদ্ভিদটা পাওয়া গেল, অর্থাৎ F1-এ যে উদ্ভিদটা পাওয়া গেল, সেগুলো হচ্ছে কি হলুদ গোলাকার। তাহলে এই যে পরীক্ষাটা করা হলো, এই পরীক্ষার মধ্যে প্রকট বৈশিষ্ট্য কি? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে হলুদ গোলাকার। কেন হলুদ গোলাকার প্রকট বৈশিষ্ট্য? কারণ প্রকট বৈশিষ্ট্য তাকেই আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। সেটা হচ্ছে হেটেরোজাইগাস অবস্থায়, যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে প্রকট গুণ বলে। আর যা প্রকাশিত হয় না তাকে প্রচ্ছন্ন গুণ বলে। তাহলে হেটেরোজাইগাস দেখো, এখানে দেখো যে জিনগুলো এসে সেগুলো হচ্ছে দুই ধরনের জিন এখানটায় আসে, এটাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস। তো হেটেরোজাইগাসে কি হচ্ছে? যে গুণটা প্রকাশ পায়, তো এখানে কি প্রকাশ পেয়েছে? হলুদ গোলাকার। অতএব হলুদ গোলাকার হচ্ছে কি প্রকট গুণ। অপরদিকে সবুজ কুঞ্চিত হচ্ছে কি প্রচ্ছন্ন গুণ। এবার F1-এ যে উদ্ভিদগুলো হলো, সেই উদ্ভিদগুলোর মধ্যে তিনি কি করলেন? স্বপরাগ যোগ করলেন। তাহলে F1-এর মধ্যে কি করলেন? তিনি স্বপরাগ যোগ করলেন, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে
কি করে না, স্বপরাগ যোগ, স্বপরাগ যোগ। তাহলে এইখানে কি কি গ্যামেট উৎপন্ন হবে বন্ধুরা, তোমরা এই জায়গাটা একটু খেয়াল করবে। এটা পরীক্ষাতে আসে যে আমাদের কিছু জেনোটাইপ দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে কি হচ্ছে তার গ্যামেট নির্ণয় করতে বলে বা কটা গ্যামেট তৈরি হবে। দেখো কি করে আমি গ্যামেট নির্ণয় করছি। প্রথমে দেখো ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে ক্যাপিটাল আর, তাহলে কি পেলাম, ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াইয়ের সঙ্গে স্মল আর, এবার স্মল ওয়াই সঙ্গে ক্যাপিটাল আর, আর স্মল ওয়ার সঙ্গে স্মল আর। তাহলে দেখো এই যে জিনোটাইপটা পেলাম, এই জিনোটাইপটা থেকে আমার 4 ধরনের গ্যামেট কিন্তু এলো। এবার আমি এই গ্যামেটগুলোকে আমি একটা চেকার বোর্ডের সাহায্যে লিখব। তাহলে কি কি পাবো চেকার বোর্ডে দেখে নিই আমরা। তাহলে কি কি পাচ্ছি, তাহলে এইখানেও আমি ওরকমভাবে লিখে নেব। তাহলে একদিকে হচ্ছে মেল গ্যামেট, এটা হচ্ছে ফিমেল গ্যামেট। তাহলে কি কি হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা হলে কি হলো, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই আর আর। এটার সঙ্গে এটা হলে কি হবে, এটার সঙ্গে এটা, এরকম ভাবে এটার সঙ্গে। এই ঘরটা কি হবে,
তাহলে আমরা জিনোটাইপটা পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে দেখি ফেনোটাইপটা দেখি। এখান থেকে কি ফেনোটাইপ নির্ণয়ের সময় দেখতে হবে যে প্রকট গুণগুলোর একটা ক্যাপিটাল লেটার থাকলেই সেই ক্যারেক্টার প্রকাশ পাবে, অপরদিকে প্রচ্ছন্ন গুণটার সেটার দুটোই জিন অবস্থান থাকতে হবে, তাহলে তার ক্যারেক্টার প্রকাশ পাবে। তো এখানটায় কী হলো, আমরা দেখছি হলুদ গোল, এটা হলুদ গোল, এটা হচ্ছে হলুদ গোল, এটা হচ্ছে হলুদ গোল, এটাও কি হচ্ছে হলুদ গোল, এটা হলো হলুদ সবুজ, এটা আমি কি পাচ্ছি হলুদ গোল, এটা আমি কি পাচ্ছি হলুদ। দেখো এখানে দুটো পেয়েছি, তোমরা এটা কুঞ্চিত হকু পেয়ে গেলাম এটার জন্য। এটা এটা হকু হবে। তারপরে এখানে কি পাচ্ছি আমি হলুদ গোল, এটাও হলুদ গোল, এখানে দেখো সবুজ হয়ে গেল সবুজ গোল, এখানে কি আছে হলুদ গোল, এখানে কি পাচ্ছি আমি হলুদ গোল, এখানে কি পাচ্ছি আমি হলুদ কুঞ্চিত, এখানে দেখো সবুজ গোল, এখানে কি পাচ্ছি আমি সবুজ কুঞ্চিত। তাহলে আমরা ফেনোটাইপিক অনুপাতটা কি পাচ্ছি? ফেনোটাইপিক অনুপাতটা কি, আমি এই পোর্শনটা লিখছি। ফেনোটাইপিক অনুপাত, প্রথম আমি ফেনোটাইপ কি পেয়েছি হলুদ গোল। হলুদ গোল কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, ভুল হলো মনে হয় 1 2 3 4 5 6 7 8 8, এটা হবে না, এটা দুটোই হবে, এটা হচ্ছে সবুজ গোল হবে, সেই জন্য তো বলছে ভুল হয়েছে। তাহলে এখানে গেল 8টাকে 9টা পেলাম। তারপরে কি আছে হলুদ কুঞ্চিত এসছে, হলুদ কুঞ্চিত কটা আছে দেখো 1 2 3, তাহলে 3টে পেলাম। তারপর কি পাচ্ছি আমি হলুদ কুঞ্চিত, তারপর হচ্ছে সবুজ গোল, সবুজ গোল কটা পাচ্ছি দেখো সবুজ গোল 1টা 2টো 3টে। তারপরে হচ্ছে সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিত 1টা। তাহলে অনুপাতটা কি পেলাম আমি 9:3:3:1। তাহলে দেখো এই যে দ্বিসংকর জনন হলো, দ্বিসংকর জননের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ক্যারেক্টারগুলো যখন অপত্য দেহে সঞ্চারিত হলো, সঞ্চারিত হওয়ার পর তারা পাশাপাশি থাকলো, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে দেখো গ্যামেট গঠনকালে তারা পরস্পর থেকে পৃথক হলো, এবং পৃথকই হলো তাই নয়, তারা পরবর্তীকালে সমস্ত রকম বিপরীত যে বৈশিষ্ট্যগুলো আছে তার সঙ্গে কী হচ্ছে তোমার সকল রকম সমন্বয়ে সঞ্চারিত হলো। সেই জন্য দেখো এখানে হলুদ কুঞ্চিত পেয়ে গেলাম, আবার সবুজ গোল পেয়ে গেলাম।
তাহলে এই ক্যারেক্টারগুলো কি হচ্ছে, ব্লেন্ডিং হয়ে গেছে, অর্থাৎ একে অপরের সঙ্গে মিশে গেছে। এটা হচ্ছে এই সূত্র থেকে স্বাধীন বিন্যাসের সূত্র, সেই সূত্রটা এখানে পাওয়া যায়। তাহলে সূত্রটা কি হলো, যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরণ ঘটানোর সময় তাদের বৈশিষ্ট্যগুলি অপত্যে সঞ্চারিত হওয়ার সময় তারা পাশাপাশি অবস্থান করে এবং তারা গ্যামেট গঠন করলে শুধু পৃথক হয় তাই নয়, পরন্তু কি হচ্ছে, তারা বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকটা কথা বলি, আমরা তো পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে, যত সমস্যা হবে জানাবে। আমরা যত জিনিস এইগুলো জিনিস আলোচনা করব তত আমাদের মধ্যে ভেতরে ওগুলো পরিষ্কার হয়ে যাবে। আর যারা রেগুলার দেখছো তারা ঠিক আছে, যারা নতুন এসছো তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবার করবে এবং অন্যজনকে বলবে। আরেকটা কথা, আমার এই ভিডিওটা দেখার পর তোমরা টেক্সট বুকটা অবশ্যই পড়বে। তার টেক্সট বুকটা হচ্ছে আসল, সেই টেক্সট বুকটা পড়বে আর আমার এই ভিডিওটা বারবার দেখবে। তোমাদের কোনো অসুবিধা হবে না, পরীক্ষাতে তোমরা খুব ভালো নম্বর পাবে এই আশা রাখি। তোমরা সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো রাখছি।